হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওন ওয়ার্ল্ড। আর আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন আছি হচ্ছে কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে যাব হচ্ছে 8 নম্বর জেটি। 8 নম্বর জেটি মানে কোচবেড়িয়া হয়ে 8 নম্বর জেটি থেকে ভ্যাসেল পেরিয়ে যাব হচ্ছে বেনুবন। তো এখন আছি হচ্ছে ভ্যাসেল থেকে বেনুবন যাব। তো এবারে ডেস্টিনেশন হচ্ছে গঙ্গাসাগর মেলা 2024। গঙ্গাসাগর মেলা হচ্ছে আস্থা এবং আবেগের এক চিরন্তন মেলবন্ধন। বঙ্গোপসাগরের অনন্ত জলরাশির সঙ্গে সেখানে মিশে গিয়েছে পবিত্র গঙ্গা। সেই সাগর সঙ্গমে পৌষের শেষ রাত্রে মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের মাধ্যমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুণ্য লাভ করে নিজেদের ধার্মিক বিশ্বাসের উপর আস্থা রাখেন। কথায় আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই গঙ্গাসাগরের পূর্ণ তিথিতে স্নান করার এবং পুরো জিনিসটা আর কি দেখার। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় সেই আশা পূরণ হয়েছে। সো গুড মর্নিং, এবং এটা হচ্ছে পরের দিন সকালে আমি এসেছিলাম হচ্ছে বেনুবন জেটিতে। আর এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের এনারা ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গে যুক্ত, এবং আগত যত দর্শনার্থী আছে ওনারা হচ্ছে তাদেরকে সাহায্য করছিলেন। আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই গঙ্গাসাগরে কিন্তু আমি কোনো হোটেল বা কোনো ভারত সেবাশ্রম সংঘ এরকম টাইপের জায়গায় কিন্তু আমি থাকিনি। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই গঙ্গাসাগরেই হচ্ছে আমার বাড়ি। তো এখানে আমার আদি বাড়ি। তো আমি ছিলাম হচ্ছে আমার পিসিমণির বাড়িতে। গঙ্গাসাগর মেলার একদম কাছেই হচ্ছে আমার পিসিমণির বাড়ি। আর এই যে সন্ধেবেলা বেরিয়েছিলাম দাদাভাইয়ের সঙ্গে, ভালো মতো কিন্তু বেশ ঠান্ডা ছিল, আর লোকও ভালোই হয়েছিল। দেখেছেন ভিড়টা একবার দেখুন। আমি তো ফার্স্ট টাইম এলাম, এত পুলিশ, এত মারাত্মক। তো এই যে ওই দিকে লাইন, বিশাল লম্বা লাইন, বিভিন্ন সত্যি এক টুকরো ভারত বলা যায়। কোথাকার লোক নেই, তো সব জায়গা থেকে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে লোক এসেছে এখানে। বাংলা সাহিত্য এবং ঐতিহ্যের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যেটা কিনা দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার আয়োজন হয়। কুম্ভ মেলার পর এইটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। আর এর সাথেই গঙ্গা নদী এখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে। আর এইটা এখন হচ্ছে গঙ্গা আরতি। আর এইখানে হচ্ছে আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে সবাই বলে যে গঙ্গাসাগর মেলায় হচ্ছে নাগা সাধুরা আসেন। তো আমি তো প্রথমবার দেখলাম এরকম নাগা সাধু। আর হচ্ছে সত্যি গঙ্গাসাগর মেলায় একটা ভীষণই ঐতিহাসিক, ভীষণই একটা স্পিরিচুয়াল একটা জায়গা। এবং কপিলমুনির যে আশ্রমটা আছে সেটাকেও ভীষণ সুন্দর সাজিয়েছে। এর আলোকসজ্জা জাস্ট দেখার মতো, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। তো আমার আসলে এরকম আধ্যাত্মিক জায়গা বা এই যে ধর্মীয় মেলাগুলো হয়, এগুলো আসলে এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। এখানে আদিবাড়ি হওয়া সত্ত্বেও কখনো সুযোগ হয়ে ওঠেনি এই পুণ্য স্নানে বা এই মকর সংক্রান্তির সময় আসার। যাই হোক, ঈশ্বরের কৃপায় যেটা হয়েছে তার জন্য আমি কপিলমুনির কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। বলে না, তোমার মনে যদি ইচ্ছা থাকে, সেটা খুব মন থেকে যদি কোনো ইচ্ছা থাকে, সেটা আমার মনে হয় যে পূরণ হয়ই হয়। তো এখন হচ্ছে এখানে চলছে আরতি, গঙ্গা আরতি। আর সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড ভিড় ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এদিকে চারিদিকে ড্রোন উঠছে, চারিদিকে লোকজন, তার উপরে এখানে প্রচণ্ড কাদাও ছিল, কিছুই তো দেখতে পেলাম না। তাও আর কি, যাই হোক, আমার তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক হয়েছে। কিন্তু যারা প্রত্যেক বছর আসে, আমার পিসমণিরা বা এখানে স্থানীয় লোকেরা, এরা বলছে নাকি এটা কিছুই ভিড় নয়। কারণ অযোধ্যায় যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে নাকি প্রচুর লোক গেছে। তো যাই হোক, এবং এটা হচ্ছে পরের দিন, একদম পৌষ পার্বণের দিন, মকর সংক্রান্তি স্নান। এই দিনই হবে পুণ্য স্নান। সকাল 8টা না 8:30 পর্যন্ত ওই পুণ্য স্নানটা ছিল।
মানে যেটাকে বলে পুণ্য স্নানের সময় লগ্ন আর কি। দেখেছেন মানে সকালে বাপরে বাপ কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে পাশের জনকেও দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা, এতটাই কুয়াশা। আর তারপরে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল বলে মারাত্মক কাদা ছিল। তো যাই হোক, গঙ্গা স্নানও কমপ্লিট এবং তারপরে হচ্ছে ফেরার পালা। এই জায়গাটা অনেকটা সুন্দরবনের মতো লাগছে না? তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন। কিছু জানার থাকলে এই গঙ্গাসাগর মেলা সংক্রান্ত বা কীভাবে যাবেন আমি তো বললামই ভিডিওতেই। আর ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।